ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানে ঘোরাঘুরি, ঈদ মানেই খাওয়া দাওয়া। কম বেশি সবার বাসায় ঈদের সময় পোলাও বিরিয়ানি রান্না করা হয়ে থাকে, আর সাথে যদি থাকে কাবাব, কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আজকের রেসিপিতে থাকছে স্বামী কাবাব। প্রথমে আমি গরুর মাংস ধুয়ে প্যানের মধ্যে নিয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি বুটের ডাল। সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিব গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কয়েকটা গোটা মশলা, দুটো তেজপাতা ভেঙে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব এবং দিয়ে দিয়েছি কাবাব মশলা, 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সবগুলো একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, এবং যারা নতুন আমার ভিডিওটি দেখছেন আজকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন। সবগুলো মশলা আমি একসাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনাটা খুলে পানিটা শুকিয়ে গেলে আমি একটু নেড়ে দিচ্ছি। মাংস সিদ্ধ হয়ে গেলে এবং বুটের ডাল সিদ্ধ হয়ে গেলে আমি একদম পানিটা শুকিয়ে নিলাম এবং শুকনা শুকনা করে নিয়েছি। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি গোটা মশলাগুলো তুলে নিয়েছি এবং একটা ব্লেন্ডারের বাটিতে করে আমি একটু ব্লেন্ড করে নিব। একসাথে সবগুলো দিব না, অল্প অল্প করে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে গরম থাকা অবস্থায় পাটায় বেটে নিতে পারেন। এই তো আমার সবগুলো ব্লেন্ড করে নেওয়া শেষ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা এবং দিয়ে দিব 2টো ডিম। এখন সবগুলো একত্রে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে যখন কাবাবটা বানাবো তখন কাবাবের শেপটা সুন্দর হবে। তাই আমি একটু সময় নিয়ে বেশিক্ষণ ধরে মাখিয়ে নিচ্ছি। এই তো আমার মাখিয়ে নেওয়া শেষ। এবার আমি হাতে তেল নিয়ে নিয়েছি এবং একটা একটা করে কাবাবের শেপ দিয়ে নিব। দেখুন আমার কাবাবের শেপটা কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এবারে ভেজে নেওয়ার পালা। আমি প্যানে তেল গরম করে নিয়েছি এবং একটা একটা করে কাবাব দিয়ে দিচ্ছি। এক পাশে হয়ে গেলে আমি উল্টিয়ে দিয়ে অন্য পাশে ভেজে নিব। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। পরিবার নিয়ে সবার ঈদ কাটুক আনন্দে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।